নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কী হলো আসো দেখে নিই। প্রথমেই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও, আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ফিরে আসা যাক গল্পে। নতুন এরপরে কমলিনীর মাকে শাড়ি দেয়, তাকে বলে কাকিমণি আপনি কিন্তু শাড়িটা পরবেন। কমলিনীর মা বলে এনেছো তো, রেখে দাও। এরপরে কাকামণিকে জামা দিতে গেলে কাকামণি বলে তোমার মনের অবস্থা আর আমাদের মনের অবস্থা এক নয়। আমার মেয়ের জীবন আচ্ছন্ন ছাড়া হয়ে গেছে, বাড়ি নেই, ঘর নেই, নতুন করে শুরু করতে হবে। নতুন বলে সব ঠিক হয়ে যাবে, আপনি এত কেন ভাবছেন? শুধু আমার খারাপ লাগছে মিটিলের জন্য। এই সময়ে ওর ওয়ার্কশপ পড়ে গেল, ওকে চলে যেতে হচ্ছে। আমার বিয়ের রিসেপশন আর মিটিল থাকবে না, আমি তো ভাবতেই পারছি না। ওকে বড্ড মিস করব। ও এই দিনটা খুব মিস করবে আমার মনে হয়। কমলিনী বলে আসলে সকলের তো কাজকর্ম থাকে, সবাই তো আর তোমার বৌভাতের অনুষ্ঠান অ্যাটেন্ড করবে বলে কাজকর্ম ফেলে আসতে পারবে না, তাই এটা তো মানতেই হবে। নতুন বলে না, আসলে আমি সবার সব ব্যাপারে সবসময় থাকার চেষ্টা করছি, সেই কারণেই এই আশাগুলো। কমলিনীর বাবা বলে যে তুমি যেই কথাগুলো বলছো তোমার মুখে একদমই মানায় না। প্রসূন বলে নতুনদার এখন বোঝার মতো অবস্থা নেই। নতুন হেসে বলে তুমি যে কি বলছো? প্রসূন বলে যা বলছি ঠিকই বলছি। নতুন বলে তুমি কিন্তু আগে আমার সাথে খুব ভালোভাবে কথা বলতে, রেসপেক্ট করতে। প্রসূন বলে রেসপেক্টটা তো খুব রিলেটিভ, তুমি যদি নিজের সম্মান রাখতে পারো তাহলে রেসপেক্ট থাকবে, আর যদি না রাখতে পারো তাহলে রেসপেক্ট থাকবে না। আর তুমি এখন যেই কথাগুলো বলছো তাতে তোমার প্রতি আমার কোনো রেসপেক্টই আসছে না, কি করব বলো? নতুন এই কথাগুলো ইগনোর করে প্রাঞ্জলকে তার উপহারটা দেয়। প্রাঞ্জল জামাটা নিয়ে বলে এটা তো আমি নিশ্চয়ই পরে যাব। কমলিনীর বাবা রেগে গিয়ে বলে তাহলে তুমি একাই এইসব জামা কাপড় পরে যাও। প্রাঞ্জল বলে তোমরা পরবে না সেটা তোমাদের চয়েস, তোমরা পরবে না, কিন্তু নতুন হাতে করে নিয়ে এসছে, না পরলে কি ভালো দেখায়? ভালোবেসে একটা জিনিস এনে দিয়েছে, মুখের ওপর ওরকমভাবে বলা যায় না যে পরবো না। নতুন বলে আপনি একমাত্র আমার দুঃখটা বুঝলেন, অনেক ধন্যবাদ। আর আমি জানি কমলিনী ঠিক পরবে, তাই তো কমলিনী? কমলিনী হেসে বলে হ্যাঁ নিশ্চয়ই পরবো। মিঠি রেগে গিয়ে বলে যে কেন, তোমার নিজের কোনো শাড়ি নেই? কমলিনী বলে এ আবার কেমন কথা, নতুন কাকু তোমাদের শাড়িটা এনেছে, আমি নিশ্চয়ই পরবো, কেন পরবো না? তোমাদের নতুন কাকু যখন চাইছে যে তার বৌভাতের অনুষ্ঠানে আমি এই শাড়িটা পরে চাই, তাহলে নিশ্চয়ই যাব। আর আমার মনে হয় উনি যে উপহারগুলো এনেছেন সেগুলো তোমাদেরও অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, সেই জামা কাপড়গুলো পরেই যাওয়া উচিত। উনি তো কিছু ভেবেচিন্তেই এনেছেন, উনি চাইছেন সবাই আমরা নতুন জামা কাপড় পরে ওনার বৌভাতে আনন্দ করি, আর সেটা করলে তো কোনো ক্ষতি নেই, তাই না? নতুন বলে যে চেষ্টা করো 4টের মধ্যে চলে আসার। প্রসূন বলে অত সময়সীমা বেঁধে তো আসতে পারবো না। কেন, তোমার বিয়েটা কি 4টে থেকে 5টার মধ্যেই শেষ হয়ে যাবে? নতুন বলে না, রেজিস্ট্রির তো একটা টাইম আছে, সেই টাইমে কিন্তু সবাইকে উপস্থিত থাকতেই হবে। কিছুক্ষণ আগে কমলিনীর মা চাটা করতে গেছিল, এখন নিয়ে এসে নতুনের হাতে চাটা দেয়। কমলিনীর মাকে নতুন জানায় বউ নিয়ে কিন্তু প্রথমে আপনাদের বাড়িতেই উঠবো। কমলিনীর মা ধমকে বলে যে তুমি চুপ করো তো, তোমার কি মুখে কিছুই আটকায় না, যা ইচ্ছে তাই বলছো? কমলিনীর বাবা বলে আচ্ছা ছাড়ো না, ওর যদি বউ নিয়ে এই বাড়িতে প্রথম আসতে ইচ্ছে করে আসুক, আসবে আসবে, আমাদের কি? নতুন বলে যে হ্যাঁ আমার যাওয়ার জায়গা মানে তো ওই দুটোই, আপনাদের বাড়ি আর দাদাদের বাড়ি, ওই দুটো জায়গাতেই প্রথমে যাব। এরপরে নতুনের ফোনে বর্ষার ফোন আসে। কমলিনী নতুনকে জিজ্ঞেস করে বর্ষার সাথে তোমার খুব ভাব হয়েছে তাই না? নতুন বলে যে হ্যাঁ ভাব হয়েছেই তো, ও আমার বিয়ের জন্য কত খাটছে। হ্যাঁ আগে একটা ভুল করেছে ঠিকই, কিন্তু এখন মেয়েটা খুব খাটছে আমার জন্য। ফোনটা রিসিভ করলে বর্ষা নতুনকে জানায় যে পার্বতীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্ষা বলে কিছুক্ষণ আগেই তো নতুন কাকি আমায় গয়নাকাটি দেখালো, শাড়ি জামা কাপড় দেখালো, কিন্তু এখন ওনাকে সারা বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না, আপনি একটু প্লিজ চলে আসবেন। নতুন বলে যে হ্যাঁ কোথায় আর যাবে, কাছে পিঠেই নিশ্চয়ই গেছে, ঠিক আছে আমি আসছি। ফোনটা কাটার পরে কমলিনী জিজ্ঞেস করলে নতুন জানায় যে হ্যাঁ পার্বতীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না,
অবশ্য আমায় বলেছিল যে ওর এখানে একজন কেউ আছে, তাকে হয়তো ইনভাইট করতে গেছে। খুঁজে পাচ্ছে না বলে বাড়িতে সবাই চিন্তা করছে একটু। ঠিক আছে, আমি তাহলে আসছি। প্রসূন বলে যে না না, তাড়াতাড়ি যাও। নতুন শহর, হারিয়ে টারিয়ে যাবে, তোমার বউ ভাতটাই তারপরে ভন্ডুল হবে। তুমি তাড়াতাড়ি যাও। নতুন বলে না না, যাই হোক, আগামীকাল আমি আমার বউ ভাত কিছুতেই ভন্ডুল হতে দেব না। ঠিক আছে, এবারে তাহলে আসছি। কমলিনীর কাছে গিয়ে নতুন বলে, কমলিনী এলাম। কমলিনী বলে ঠিক আছে, তোমার জন্য আমার অনেক শুভকামনা রইল। নতুন বলে ঠিক আছে। এরপরে মিঠির কাছে গিয়ে নতুন বলে যে আসছি। কমলিনী নতুনকে বলে যে পার্বতী ফিরে এলে একটা কাউকে ফোন করে জানিও। নতুন বলে ও ঠিক ফিরে আসবে, কোথায় আর যাবে, ঠিকই ফিরে আসবে। কমলিনী বলে হ্যাঁ ঠিকই, ও আর কোথায় যাবে, তোমার কাছেই তো ফিরতে হবে। এ কথা শুনে নতুন প্রাঞ্জলের দিকে তাকিয়ে হাসে। প্রাঞ্জলও নতুনের দিকে তাকিয়ে হাসে। এরপরে নতুন সবাইকে প্রণাম করে এবং মিঠির মাথায় হাত দিয়ে আদর করে চলে যায়। দরজার সামনে দাঁড়িয়ে নতুনকে পার্বতীর কাছে চলে যেতে দেখে কমলিনী। নতুন এসে পার্বতীর খোঁজ করে। বর্ষা বলে যে না, এখনো খুঁজে পাওয়া যায়নি। এখানে কি ওনার কোনো আত্মীয় আছে যাদেরকে ইনভাইট করতে যেতে পারে? লক্ষ্মী বলে নতুন শহর, হারিয়ে টারিয়ে যায়নি তো? বুবলাই এসে জিজ্ঞেস করে যে কি ব্যাপার। বর্ষা সবটা জানায়। বর্ষা জানায় যে নতুন কাকি আর নতুন কাকু মিলে তো শাড়ি জামা কাপড় কিনতে গিয়েছিল। তারপরে নতুন কাকি এখানে ফিরে এলো আর নতুন কাকু গেল মামার বাড়িতে। আমাকে নতুন কাকি গয়নাগাটি সমস্ত কিছু দেখালো, তারপর থেকে আর খুঁজে পাচ্ছি না। নতুন বলে ঠিক আছে, আমি দেখছি, খোঁজ করছি। লক্ষ্মী বলে বর্ষা তো সমানে ফোন করছে, ফোনটা বন্ধ। বড় ঠাম্মি বলে নিশ্চয়ই কাছে পিঠে কিছু কিনতে গেছে, নিশ্চয়ই চলে আসবে। বুবলাই বলে এটা তো খুব টেনশনের ব্যাপার হয়ে গেল। নতুন বুবলাইকে জিজ্ঞেস করে তোর টেনশনের কি আছে? বুবলাই বলে আজ বাদে কাল বিয়ে, আর টেনশন হবে না। এরপরে নতুন ঘরে যায়। ওপরে নিজের ঘরে উঠে কিছুক্ষণের মধ্যেই পার্বতীর চিঠিটা খুঁজে পায় নতুন। নতুন দা, আজ তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য নিজের মন পছন্দের শাড়ি আর গয়না কিনতে গেলে, কিন্তু সঙ্গে করে আমাকে কেন নিয়ে গেলে? আমার ভুলটা ভাঙানোর জন্য? আমি যে তোমার কেউ নই সেটা বোঝানোর জন্য? আমার যা বোঝার আমি তো তা বুঝেই গেছি। সেটা আজ নয়, প্রথম দিনই বুঝেছি। তবুও একটা বিশেষ কারণে আমি তোমার কাছে ছিলাম, একটা বিশেষ কারণেই আমি তোমাকে ছেড়ে চললাম। যদি কখনো ফিরে আসি, যদি আবার দেখা হয়, তোমায় সবটা বলবো। আর এভাবেই চিঠিটা শেষ হয়। নতুন মনে মনে বলে তুমি যখন গেলেই জানিয়ে যেতে পারতে যে কোথায় যাচ্ছ, তাহলে আর শুধু শুধু এত চিন্তা করতে হতো না সবাইকে। তবে এরকম যে কিছু ঘটতে পারে সেই খোঁজ আমার কাছে ছিল। আমি শুধু ভেবেছিলাম এখন নয়, আরও কিছুদিন বাদে করবে। যাক, তবুও তুমি আমার বাড়ি থেকে মিসিং হওয়া মানে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। একবার জানিয়ে যেতে পারতে। নতুন নিচে নেবে সবাইকে জানায় যে চিন্তার কিছু নেই, পার্বতী যখন হয়ে যাবে তখন হয়তো ফিরে আসবে। বর্ষা জিজ্ঞেস করে হয়তো ফিরে আসবে আবার কেমন কথা, আপনি জানলেন কি করে? নতুন বলে ও আমায় একটা নোট লিখে গেছে, ওখান থেকেই জানলাম। বর্ষা নোটটা দেখতে চাইলে নতুন বলে নোটটা তো আমাকে লিখে গেছে, তোমায় তো লিখে যায়নি, তাহলে তোমায় কেন দেবো বলো? বড় ঠাম্মি বলে কাউকে কিছু না বলে এরকম চুপি চুপি চলে যাওয়ার মানেটা কি? যাচ্ছে যখন বলে যেতেই তো পারতো। বড় ঠাম্মিকে নতুন বলে আপনি এত কেন চিন্তা করছেন? আপনার তো চিন্তা করার কোনো কথাই নয়। বড় ঠাম্মি বলে সব কি নিয়ম মেনে হয়? কালকে তাকে নিয়ে অনুষ্ঠান আর আজকেই সে নেই, সব এরকমভাবে বললে হয় না। বুবলাই বলে নতুন কাকু তুমি কি ওনাকে এখন আনতে চাচ্ছ? নতুন বুবলাইকে বলে তুই এত চিন্তা করছিস কেন? অফিস থেকে সারাদিন খাটাখাটনি করে এসছিস, ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর। বুবলাই হেসে বলে আমি 2 দিন ছুটি নিয়েছি, কালকে অনুষ্ঠান, কত হই হই হবে, তারপরের দিন রেস্ট লাগবে, তাই ছুটি নেওয়া। নতুন বলে হ্যাঁ ঠিক আছে, সেটা ভালোই করেছিস। বর্ষা বুবলাইকে বলে জানো তো, নতুন কাকু না আমাকে একটা দারুণ খুব দামি দেখে শাড়ি কিনে দিয়েছে। নতুন বলে যে হ্যাঁ, সবাইকেই কিনে দিয়েছি। বর্ষা জিজ্ঞেস করে মামুনিকে কিনে দিয়েছেন? নতুন বলে তোমার কেন মনে হচ্ছে সবার মধ্যে তোমার মামুনি বাদ? ওনাকে ছাড়া তো এই অনুষ্ঠানটাই হবে না। ওনাকে আমি সব থেকে ভালো শাড়িটা দিয়েছি। বুবলাই বলে মায়ের যা শরীরের অবস্থা, মা কি পড়তে পারবে? মনে হয় না পারবে। নতুন বলে যে পারবে, ঠিকই পারবে, তোর মা আজকে ভালোই আছে, অনেক বেটার। এরপরে নতুনের ফোনে কমলিনীর ফোন আসে। কমলিনী নতুনকে জানতে চায় পার্বতী ফিরল নাকি।
নতুন বলে পার্বতীকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ও একটি কাজে গেছে, চলে আসবে। কমলিনী বলে যে না, এটা জেনে শান্তি পেলাম। নতুন বলে তোমরা কিন্তু কালকে তাড়াতাড়ি চলে এসো। কমলিনী বলে তাড়াতাড়ি কিনা বলতে পারবো না, ওই তো তোমায় বললাম সন্ধ্যার মধ্যে চলে আসবো। নতুন বলে ঠিক আছে, অ্যাটলিস্ট 5টার মধ্যে এসো। কমলিনী বলে কেন, 5টায় কি আছে? বলে কালকে আমাদের রেজিস্ট্রেশন হবে, তুমি অন্তত একটু সাক্ষী হিসেবে সই করে দিয়ে যাও। কমলিনী বলে কেন, তোমার দাদা বৌদি থাকতে আমি কেন সাক্ষী হিসেবে সই করব? নতুন বলে তুমি আর বাকি সবাই কি এক? তোমার সাথে আমার কতকালের পরিচিতি, তোমাকে তো আমি সাক্ষী হিসেবে চাইতেই পারি। কমলিনী বলে যে ঠিক আছে, আমি দেখি যদি আমি গিয়ে পৌঁছতে পারি। নতুন বলে যে না না, এসব কথা শুনবো না, তুমি চাইলেই পৌঁছতে পারবে। কমলিনী বলে আচ্ছা ঠিক আছে। নতুন কমলিনীকে জিজ্ঞেস করে তুমি কি কারোর সাথে কথা বলবে, এখানে সবাই আছে। কমলিনী বলে আমার এখন খুব টায়ার্ড লাগছে, তুমি বরং আমার হয়ে সবাইকে বলে দাও। কাল তো সবার সাথে দেখা হবেই, আমি তখন তাদের সাথে কথা বলে নেব। আমি এখন রাখছি। এরপরে কমলিনী ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে কমলিনী মনে মনে ভাবে, কত নির্বিকারভাবে বলে দিতে পারলে যে আমি তোমার শুধুই বন্ধু। তোমার বিয়েতে আমাকে তোমার সাক্ষী হিসেবে চাই, উইটনেস হিসেবে চাই। এরপরে নতুন মনে মনে ভাবে যে অনেক কিছু ঘটা শুরু হয়ে গেছে কমলিনী, আর এরপরেও আরও অনেক কিছু ঘটবে। আর সবথেকে বড় যেটা ঘটবে সেটা হলো, কথাটা শেষ করার আগেই এপিসোডটা শেষ হয়ে যায়। তোমরা জানিও আজকের এপিসোড কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর কমেন্ট করে এনগেজ হয়েও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।